হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আগের ভিডিওতেই দেখেছো আমরা এখন রয়েছি পুরীতে। এই নন্দনকাননটা হলো উড়িষ্যার ট্যুরিজমের একটা অন্যতম পার্ট, যেটা আমরা সবাই জানি। তাই এই সংক্রান্ত পুরো একটা ডিটেলসে ভিডিও থাকবে। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে। আর যিনি আমাদের ট্রাভেল গাইডার আছে, উনি সব পুরো ট্যুরিস্টদের টিকিটটা কাটতে গেছে। আজকে বিশাল গরম, 38 ডিগ্রি টেম্পারেচার। এর মধ্যে অ্যানিমেল আমাদেরকে দেখবে নাকি আমরা অ্যানিমেলদের দেখবো, সেটাই কোশ্চেন মার্ক। যেতে যেতেই এনেছিলাম এই চিড়ে ভাজা নন্দনকানন ঢোকার আগে, তাই একটু খেয়ে নিচ্ছি। কাকু আমাদের সবার জন্য টিকিট নিয়ে এসছে 50 টাকা করে। আমরা প্রবেশ করে গেছি নন্দনকানন জুতে। নন্দনকানন জুতে দেখেই প্রথমে যাকে দেখা মিলল সে হলো ভাল্লুক। জুম করলি না? हिमालय के काले भालू, देसी भालू नहीं है, हिमालय के काले भालू है। देसी भालू जो होते हैं इनका जो मुंह होता है वो थोड़ा लंबा होता है, ठीक है। ये सब हिमालय के जो पर्वत का नीचे वाला एरिया होता है, जंगल होता है, उसमें ये सब दिखाई देते हैं। इनका जो रूम होता है उसको भी देख लीजिए, एकदम ब्लैक। হিমালয়ান ব্ল্যাক বিয়ারের এটা হলো থাকার জায়গা, এর মধ্যেই ওরা থাকে। শাবকটা এগিয়েও আসছে। মা, তোমার কেমন লাগছে জুয়ের ভেতরে এসে? একটু এদিকে তাকাও। আমরা এখন যাচ্ছি প্যান্থেরা পারডাসকে দেখতে। এই চিতাবাঘটাকে দেখে একটাই কমেন্ট আসলো, চিতা হতো এসা। এত রোয়াব নিয়ে হাঁটছিল, একটা আলাদা বিষয় আছে এর মধ্যে, সেটা দেখেই বোঝা গেল। কিছুর মাঝখানে আমাদের সুন্দরীরা বসে রয়েছে। আসতে না আসতেই দেখলাম একজনের ব্যাগ নিয়ে নিল। এই যে হোয়াইট টাইগার শুয়ে রয়েছে, ওরা ক্লান্ত এত গরমে। ডিপ রেখেছে, ওর জন্য আর আসতে পারবে না। ও, এটা তো সব জায়গাতেই রাখে। এই তো একটু হাট না উঠে। আমার বাবা বিড়ালকেও যেভাবে ডাকে, বাঘকেও ঠিক একই ভাবে ডাকছে। জুয়ের মধ্যে সব থেকে একটা ভালো জিনিস হলো 100 মিটার পরপরই খাওয়ার জল আর টয়লেটের সুব্যবস্থাও রয়েছে। আমার তো খুব জল তেষ্টা পেয়ে গেছিল, তাই এখন জলটা খেয়ে নেব। বনের রাজাকে দেখার জন্য আমরা এগাচ্ছি এখন গুটি গুটি পায়ে। এত রোদ্রে সিংহ মামা আর বেরায়নি আমাদেরকে দেখা দিতে, কোনো না কোনো গুহার ভেতরেই হয়তো লুকিয়ে রয়েছে। ও সাদা বাঘটাকে দেখো, পুরো বসে রয়েছে রাজার মতো, ফাড়াফাড়ি। আর আমরা চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে, যেখানে ও জালের মধ্যে আটকানো রয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যা বুঝলাম, সামনে একটা জায়গা থেকে জল পড়ছিল, সেই গায়ে জলের ছিটাটা ওর ভালো লাগছিল, তার জন্য এইখান থেকে ঠিক ওইটুকুনি বারবার দেখছিলাম পায়চারি করছে, কিছুতেই আর এগিয়ে আসছিল না। এত ভালো লাগছে, সব কটা পশু না একদম সামনে থেকে দেখতে পাচ্ছি। বিশেষ করে বাঘগুলো না যা যা পজিশন দিয়ে হাঁটলো না। এইবার আমরা যাচ্ছি হাতি দেখতে, চলো। এই যে আমাদের হাতি গজ মহারাজ, এই যে ক্রোকোডাইল, ये देखो मगरमच्छ के आंसू। হা করে রয়েছে এরকম করে। मगरमच्छ के आंसू, ओ सॉरी, ये नहीं वो। যাচ্ছি গৌড়কে, চলো। আমার মা বাবা সব আগে চলে গেছে। বাবা একটু তাকাও দেখি এদিকে। ভেরি গুড। আই লাভ নন্দনকানন জু। এই যে আমরা যাচ্ছি এখন এর ভেতরে, রেপটাইল পার্কের ভেতরে আমরা এখন যাচ্ছি। এই যে আমাদের পাইথন, অজগর, এটাও আমাদের অজগর, তার বাচ্চা ভাইপার। এই যে আমাদের রেসেল ভাইপার মহাশয়, কিন্তু ঝুনঝুন আওয়াজটা আমার পাওয়া যাচ্ছে না। কিং কোবরা, এই তো কালো করে, এই তো কালো করে, এই যে কালো করে। এই যে
ইগুয়ানুয়া গিরগিটি আমাদের মহাশয় স্ট্যাচু হয়ে বসে রয়েছেন এইখানে। ও এই যে আরেকটা কাচের সাথে লেগে বসে রয়েছে, বাহ। এবার এসেছি কুমিরের কাছে তাকে দেখতে। এবার আমার মধ্যে বেশ সিমিলারিটি আছে, আমরা যেখানেই বসে পড়ি তার পাশে চড়তে আমাদের কারোরই ভালো লাগে। দেখে ইন্সপায়ার হয়ে গেলাম। এই যে হিপ্পো, যাকে আমরা বাংলায় জানি জলহস্তী বলে, ও তো মাথাটা পুরো চুবিয়েই বসে রয়েছে। জায়গাটা আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে। আমি তো ভাবতেই পারি না এত সুন্দর সুন্দর বানর হতে পারে, তার দেখা মিলল এই সুন্দর জায়গাটাতে। এটা হলো যার লেজ নেই হনুমান। দেখো এগুলো কি সুন্দর সুন্দর বাঁদর, মিষ্টি দেখতে, ওয়াও অনেকগুলো আছে। ওই যে ওখানে একটা, এটা তো সব থেকে কিউট, ওয়াও কি মিষ্টি দেখতে, এই মিষ্টি মতো লাগছে। ওয়াও, এটা স্পেশালিটি হলো এর হাতের তলায় মেহেন্দি আছে, ঠোঁটে লিপস্টিক আছে। এই একটু তাকান রে প্লিজ। ও মা, আর একটা আসছে লাফি। এই যে আমাদের হরিণ মহাশয় এক পাল বসে রয়েছে। এই যে শকুন, বাবা আমি ফার্স্ট টাইম শকুন দেখলাম, আগে কখনো শকুন দেখিনি। আমরা তো পুরোটাই হেঁটে হেঁটে ঘুরলাম। যদি কেউ ইলেকট্রিক কার করেও ঘুরতে চায় সেই তারও অপশান রয়েছে, তার জন্য পার হেড 80 টাকা করে লাগবে। কিন্তু আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি নন্দনকানন জুতে আসো, যতই রোদ থাক যতই গরম থাক, অবশ্যই হেঁটে হেঁটে ঘুরবে, তার মজাটা অন্যরকম হয়। আর আমার তো এখানে এসে খুব ভালো লাগলো। নন্দনকাননের লাস্ট প্রোগ্রাম সেটা হচ্ছে অ্যাকোরিয়াম ফিশ। এটা হলো যে গোল্ড ফিশ, মেরিন ট্যাঙ্ক, অ্যালিগেটর গার অনেকটাই বড়, বাট ও একদম দাঁড়িয়ে রয়েছে। আমার তো এই গোল্ড ফিশটাই বেশি ভালো লাগছে, এত কালারফুল। মনস্টার ফিশ ট্যাঙ্ক, কি দারুণ লাগছে। আমারও বাড়িতে অ্যাকোরিয়াম হলে মনে হচ্ছে এই মাছগুলোকে নিয়ে যাব। এটা হচ্ছে আফ্রিকান ট্যাঙ্ক ফিশ, কালারগুলো জাস্ট খুব সুন্দর। প্রজাতির মাছ রয়েছে এইখানে, দেখে পুরো চোখ ধাঁধিয়ে যাবে। আর যারা একটু মাছকে ভালোবাসে তাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে। আমি কি সুন্দর, একটা কালো ভ্যারাইটিতে আর একটা সাদা ভ্যারাইটিতে। পুরো জুটাকে ঘোরার জন্য ওটিডিসির তরফ থেকে আমাদেরকে সময় দিয়েছিল 1.5 ঘন্টা, যেটা ছিল একদমই সাফিসিয়েন্ট। ফাইনালি এখন নন্দনকানন থেকে বেরিয়ে যাচ্ছি। এত সুন্দর এক্সপিরিয়েন্স, জাস্ট 50 টাকা বসুল হয়ে গেল। খুব 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 ভালো লাগলো ঘুরে। আর আশা করছি তোমাদেরও ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও। এখন এতটা খিদে পেয়েছে তাই ভাবলাম কালকের গজাগুলো রেখে দিয়েছিলাম কিছুটা, এখন এই গজাই চলবে, তারপর গিয়ে লাঞ্চ করবো।